স্কুলের দালান থাকলেও শিক্ষার্থীদের জন্য তা ব্যবহার হয় না। দেয়া হয়েছে দোকানের জন্য ভাড়া, আর শিক্ষার্থীদের বসার জায়গা জীর্ণশীর্ণ বাঁশ কাঠের ঘরে, যেখানে রোদ বৃষ্টি গরমে সহ্য করতে হয় অনেক কষ্ট। নোয়াখালীর হাতিয়ার একটি স্কুলে এভাবেই চলছে দীর্ঘদিন ধরে। অভিযোগ, টাকার জন্য প্রধান শিক্ষক আর স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিলে করেছেন এ কাজ। 1964 সালে প্রতিষ্ঠার পর থেকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শহীদ আলী আহমদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচিত স্থানীয়দের সবার কাছে। অবকাঠামো সুবিধা, ভালো পাঠদান ব্যবস্থা সহ নানা কারণে অতীতে ভালো ফলাফল করে সুনামও কুড়িয়েছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2008 সাল থেকে বিদ্যালয়ের সেই ছন্দে পতন শুরু হয়। স্কুলের বেশ কয়েকটি কক্ষ ভাড়া দেয়া হয় দোকান হিসেবে। অভিযোগ, প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সিদ্ধান্তে স্কুলের একটি অংশ হয়ে যায় মার্কেট। এটাতে ক্লাস হইতো, এরা এখন এগুলা দোকান করে মানে এখন ভাড়া দিয়ে লাগছে। স্কুলের ছাত্রছাত্রীদের পড়ালেখার সমস্যা হইতেছে, এরা সবগুলা ভাড়া দিয়ে এখন সব কমিটি সহ আত্মসাৎ। পাকা ঘর ভাড়া দিয়ে শিক্ষার্থীদের ক্লাসের জন্য তৈরি করা হয় কাঠ বাঁশের ঘর, যেখানে কষ্ট করে প্রতিদিন ক্লাস করছে হাজারো শিক্ষার্থী। ক্লাস করতে হয়, জায়গা নাই, ক্লাসটা ছোট হওয়ার কারণে অনেকে একসাথে বসতে হয়, সবাই ভালোভাবে বসতে পারে না, মনোযোগ দিয়ে ক্লাস করতে পারে না। স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষের দাবি, অনেক শিক্ষার্থী বিনা বেতনে লেখাপড়া করে, তাদের জন্য অতিরিক্ত খরচের যোগান আনতেই এমন সিদ্ধান্ত। আমাদের যেহেতু ক্লাসরুম ওদিকে হচ্ছে না, এখানে ক্লাস হয় রাস্তার পাশে হওয়ার কারণে, অকেজ থাকার কারণে কিছু ইনকামের জন্য গরিব ছেলেদেরকে লেখাপড়া করানোর জন্য কিছু দোকান সেখানে ভাড়া দেওয়া হয়। দরিদ্র ছাত্র যারা আছে প্রায় 300-র উপরে ছেলেমেয়েদেরকে আমরা দরখাস্তের ভিত্তিতে, ওরা দরখাস্ত করলে বিনা বেতনে পড়ার জন্য সেই ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষ করে। বিষয়টিকে নীতি বিরোধী বলছেন জেলা শিক্ষা কর্মকর্তা। বিদ্যালয়ের ভিতরেই দোকানপাট, আমরা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে লেখাপড়া করে 1300-রও বেশি শিক্ষার্থী। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।